আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা মন মরা হইও না, তোমরা দুঃখ করো না, তোমরা ভয় করো না, তোমরাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে বিজয় দিবেন কে? আমার ভাইয়েরা, মুমিন ঈমান এটা আমাদের সবচেয়ে বড় সম্পদের নাম। আপনি কোন বংশের? আমরা এক একজন এক এক বংশের। এটা আমার মর্যাদা নয়, আমার মর্যাদা হলো ঈমান আছে কিনা। ঠিক কিনা বলেন? ঈমান হলো ইবাদতের শর্ত। একজন হিন্দু লোক যদি মসজিদে গিয়ে সালাত পড়ে, তার সালাত কবুল হবে? কেন হবে না? তার কি নেই? আর আমরা যদি নামাজ পড়ে, কবুল করেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে মানুষের মর্যাদা সম্মান হলো ঈমান দিয়ে। আপনি কোন বংশের, কত টাকার মালিক, ক্ষমতার মালিক, এটা আল্লাহ দেখতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা হলো আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা। গরিব হলেও, রিকশা চালক হলেও, দিন মজুর হলেও, ঈমানের কারণে তার মর্যাদা যিনি বাড়িয়ে দিলেন তিনি কে? ঈমান আছে যার, মর্যাদা তার আল্লাহর কাছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, বেটে ছিলেন, উমাইয়ার গোলাম ছিলেন। দুনিয়াবি কোনো কোয়ালিটি বেলালের ছিল না। ঈমান গ্রহণ করার কারণে উমাইয়া মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়ায়া গলার মধ্যে রশি লাগিয়ে দিয়ে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে টানা হেঁচড়া শুরু করলেন। আর বললেন, বেলাল, ঈমান যদি ছেড়ে না দাও, এর চাইতে ভয়ঙ্কর নির্যাতন তোমার উপরে করা হবে। হযরত বেলাল বলেন, উমাইয়া, যত বেশি আঘাত করতে পারো, আমার কোনো আপত্তি নাই, কারণ তুমি আমারে যত আঘাত করো, আল্লাহর প্রতি ঈমান ভালোবাসা আমার আরো বেড়ে যায়। বিশ্বনবী মেরাজে যখন গেলেন, মেরাজ থেকে এসে হযরত বেলালকে লক্ষ্য করে বলছেন, বেলাল, আমি যখন জান্নাত ভ্রমণ করি, আমি তোমার পায়ের আওয়াজ শুনেছি। অন্যদিকে ঈমান নাই, অমুসলিম সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, অনেক বড় ক্ষমতাধর, কিন্তু ঈমান না থাকার কারণে তাদের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। রব্বুল আলামিন বলেন, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করলো, যারা আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহ বললেন তারা জাহান্নামে যাবে, আর তারা হলো আমার সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। যদিও ক্ষমতার মালিক। বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প। তার ঈমান নাই। আর আমার দেশের একজন রিকশা চালকের ঈমান থাকার কারণে ওই ট্রাম্পের চাইতে রিকশাওয়ালার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কারণ তার কি আছে? এটাকে বলা হয় শর্তুল ইবাদত, ইবাদতের শর্ত। আপনার ঈমান নাই, আপনি যদি বলেন আমার বাবা পীর, আমার বাবা বুজুর্গ, আমাদের অমুক বংশ, বংশের পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া কোশ্চেন কালে সম্ভব? নবীর সাথে সংসার করেছে যে স্ত্রীরা, ঈমান নাই, জান্নাতি না জাহান্নামী? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুইজন নবীর উদাহরণ তুলে ধরলেন। একজন আল্লাহর নবী ছিলেন, একজন আল্লাহর নবীও ছিলেন, রাসূল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। রব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের সামনে নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রীর উদাহরণ তুলে ধরলেন। আল্লাহ বলেন, এই দুইজন আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এই দুইজনের স্ত্রী ছিল কাফের।
কারণ এরা আল্লাহকে অস্বীকার করেছে। আল্লাহকে অস্বীকার করার কারণে জাহান্নামীদের সাথে আজীবন এরা জাহান্নামের মধ্যে থাকবে। নবী রাসূলদের চাইতে সম্মানিত পৃথিবীতে আর কেউ আছে? আরো জোরে বলেন। কিন্তু যা এদের স্ত্রীরা পর্যন্ত ঈমান না থাকার কারণে জান্নাতি না জাহান্নামী? এখানে আপনি আপনার বাবার পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবেন? বাংলাদেশে এমন কিছু পীরও আছে বলে নামাজ পড়া লাগবে না, রোজা লাগবে না, শুধু আমার কাছে মুরিদ হও, আমি তোমারে জান্নাতে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বললেন। কেউ কি কাউকে জান্নাতে নিতে পারবে? নামাজ ছাড়া, ঈমান ছাড়া কেউ কাউকে জান্নাতে নিতে পারবে? আমার ভাইয়েরা, অন্যদিকে দেখুন ভয়ঙ্কর কাফের ছিল যে নিজেকে খোদা বলে দাবি করত, কিন্তু তার স্ত্রী ঈমানদার ছিল, আল্লাহর উপরে বিশ্বাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ বলছেন তিনি তোমাদের সামনে ফেরাউনের স্ত্রীর উদাহরণ তুলে ধরলেন। ফেরাউন বলেছেন আমি তোমাদের রব, কিন্তু আল্লাহ বলছেন তার স্ত্রী আসিয়া ঈমানদার। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? 100% সত্য। আসে ঈমান গ্রহণ করার কারণে ফেরাউন তাকে ধরে নিয়ে গেলেন। ফেরাউন বললেন আসিয়া আমি তোমার স্বামী, এই মিশরের সব মানুষগুলো আমার রব মানে, কিন্তু তুমি আমাকে বাদ দিয়ে আল্লাহকে মানো, এটা তো কোনোদিন মেনে নেওয়া যায় না। আমার খাও আমার পরো। আমি তোমাকে সাফ জানিয়ে দিলাম যদি আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে না দাও তাহলে আমি তোমাকে নির্যাতন করব। আসিয়া বললেন ও ফেরাউন, স্বামী হিসাবে আমি তোমাকে শ্রদ্ধা করি, কিন্তু খবরদার আমার আল্লাহর সাথে যদি অন্য কাউকে অংশীদার করার জন্য বলো জীবন চলে যেতে পারে, ঈমান ছেড়ে দিতে পারি না। ফেরাউন বিবি আসিয়াকে ধরে নিয়ে গেলেন, দুই হাতের সাথে গাছের সাথে পেরাক মারলেন, দুই পায়ের সাথে গাছের সাথে পেরাক মারলেন, লাঠি দিয়ে আঘাত শুরু করলেন। আঘাত করতে করতে এক পর্যায়ে মনে হয় বিবি আসিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ফেরাউন কিছুক্ষণের জন্য আঘাত বন্ধ করলেন। এবার বিবি আসিয়ার নাক মুখ দিয়ে নিঃশ্বাস বের হয় আর গুনগুন আওয়াজ বের হয়। ফেরাউন কান দিয়ে শুনতে পেলেন আসিয়ার নাক মুখ দিয়ে নিঃশ্বাসের সাথে সাথে আওয়াজ বের হচ্ছে আল্লাহ আল্লাহ। ফেরাউন আবার আঘাত শুরু করলেন। আঘাত করতে করতে বিবি আসিয়ার শরীর দিয়ে রক্ত বের হলো। এবার বিবি আসিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। রব্বুল আলামিন তোমাকে একমাত্র রব মানার কারণে ফেরাউন আমার উপরে যে নির্যাতন করেছে আমি দেখতে পাচ্ছি, আমার শরীর দিয়ে রক্ত বের হয়। রক্তের বিনিময়ে দুনিয়াতে তোমার কাছে কোনো কিছু চাই না, এই রক্তের বিনিময়ে তুমি আমার জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দাও। বিবি আসিয়ার তো আল্লাহ কবুল করলেন। জীবিত থাকতে আল্লাহ তাআলা তাকে তার জান্নাত দেখিয়েছেন। সুতরাং আমার ভাইয়েরা, আপনি কোন বংশের কোন পরিবারের এটা দেখার সুযোগ নয়। আপনার ঈমান যত বেশি মজবুত হবে রবের পক্ষ থেকে তত বেশি আপনি পুরস্কার লাভ করবেন। ঠিক কি না বলেন? আপনি কি দিয়ে ভাত খেলেন, কিসের ঘর, কি দিয়ে চলেন, এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, ঈমান গুরুত্বপূর্ণ। ঈমান শিখতে হবে আসিয়া থেকে। জীবন পর্যন্ত, জীবনের শেষ পর্যায়ে মৃত্যুর প্রহর গুনছে, ঈমান থেকে এক চুল পরিমাণও নড়ে নাই। আজকে আমার ভাইয়েরা, সেরকম মজবুত ঈমানের পরিচয় আমাদের দেওয়া দরকার আছে না নাই? কারণ আজকে গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের নিধনের পরিকল্পনা চলছে। আপনারা জানেন ফিলিস্তিন
আজকে আমার দেশে যে সময় একটা বাচ্চা জন্মগ্রহণ করলে মা তাকে দুধ খাওয়ায়, আস্তে আস্তে বড় করে, কিন্তু ফিলিস্তিনের একটা সন্তান জন্ম নেওয়ার পরে মা তাকে জালেমদের বিরুদ্ধে যুদ্ধের ট্রেনিং দেয়। এক এক করে মুসলমানদেরকে শেষ করে দেয়া হচ্ছে। দুধের বাচ্চার বুকের মধ্যে ৭১টা বুলেটের আঘাত, কি অপরাধ তা! যে সময় আমার দেশের একজন যুবক মাদকের সাথে মিশে যাচ্ছে, ফিলিস্তিনের ৯ বছরের একটা বাচ্চা ছেলে লাঠি হাতে নিয়ে দৌড়ায়। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেন, কই যাও তুমি? ৯ বছরের তরুণ বলছেন, আমি যাচ্ছি যুদ্ধের ময়দানে জিহাদ করতে। বলছে, তুমি জিহাদ করতে কেন করতে যাও? ৯ বছরের তরুণ বলছেন, এরা আমার মাকে মেরেছে, বাবাকে মেরেছে, গোটা পরিবার তছনছ করে ফেলেছে, আমি তার প্রতিশোধ নিতে যাচ্ছি, জিহাদ করতে যাচ্ছি। সাংবাদিকরা বললেন, কে তোমার জিহাদ শিখালো? ৯ বছরের বাচ্চা ছেলে কোনো কথা বলে না। একবার, দুইবার, তিনবার যখন প্রশ্ন করলেন, জামার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে বুকের মধ্যে বেঁধে রাখা রশি দিয়ে এক খণ্ড কোরআন বের করে দিয়ে বলছেন, এই কোরআন আমারে বলছে জিহাদ করতে। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْغِلْدَانِ। তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করো না? অথচ কত নির্যাতিত নারী পুরুষ আল্লাহ তাআলার কাছে চিৎকার মেরে বলছেন, আল্লাহ, জালেমের জনপদ থেকে তুমি আমাদেরকে বের করে দাও, তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য বন্ধু পাঠাও। আজ ফিলিস্তিনের ৯ বছরের যুবক বুকে জেনে কোরআন গ্রহণ করেছে। আজ আমার বাংলাদেশেও ইসলাম কোরআনকে ধ্বংস করার জন্য বামপন্থীদের ষড়যন্ত্র চলছে। সুতরাং এমন যুবকের প্রয়োজন, বুকে কোরআন নিয়ে তারা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে এগিয়ে যাবে, জীবন চলে যাবে, বাতিলের সাথে আপোষ করবে না। আমার ভাইয়েরা, সেরকম যুবক আমরা দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন। আমরা দেখতে চাই খালিদ বিন ওলীদের মতো ইসলামের সৈনিক। যে খালিদ বিন ওলীদকে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন,